এটা দায়িত্বশীল কোনো বক্তব্য হতে পারে না কোনো উপদেষ্টা, এটা কখনোই হতে পারে না। তো সুতরাং গণতন্ত্রের যাত্রা এবং গণতান্ত্রিক চর্চা এবং অনুশীলন এটা যাতে খুব দ্রুত শুরু হয়, এই দায়িত্বটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং তার প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। কারণ তার প্রতি সকল গণতান্ত্রিক শক্তির আস্থা স্থাপন করা হয়েছে। তিনি সেই আস্থার প্রতিফলন না, মানুষ সেই আস্থার প্রতিফলন দেখতে চায়। এই কারণেই যে সময়ের কথা আমরা বলেছি, সেই সময়ের মধ্যে একটা যৌক্তিক সময়, এবং আমরা বলিনি যে সংস্কার করা যাবে না, সংস্কার এবং নির্বাচন যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে হতে পারে, আমরা সে কথাই বারবার বলে এসেছি। আমরা আশা করব তিনি সেটির প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন এবং সেটার প্রতিফলন আজকে তার বক্তব্যের মধ্যে আসবে না। এটা তো আমি মনে করি যে সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন উক্তি করা এটা যৌক্তিক নয়। এটা তো আমরা কি বলে ফ্যাসিবাদী আমলেই শুনেছি। যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয়, তখন তারা ওইটাই বলতো যে ১/১১ আমরা পাচ্ছি, পদধ্বনি পাচ্ছি। শেখ হাসিনা বলেছে, ওবায়দুল কাদের বলেছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ, তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান? তাদের মূল দায়িত্ব হচ্ছে মানে জনগণের যে গণতন্ত্রের প্রতি আস্থা, এবং এই দেশে যে সত্যিকারের একটা চিরায়ত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, এবং এই বহুদলীয় গণতন্ত্রের যে মূল চেতনাগুলি মানে এটা প্রতিষ্ঠা করার যে মানে ক্ষেত্র, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার সেটা সেই ক্ষেত্রটা তৈরি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। তো সেই কথাগুলো না বলে এই ধরনের কথাগুলো তো জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে মানে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করা, এটা দায়িত্বশীল কোনো বক্তব্য হতে পারে না কোনো উপদেষ্টা।